আসসালামু আলাইকুম। সদ মম কিচেনে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আবারও একটি ভিডিও দেখার জন্য। তো আসছে কুরবানি ঈদে, অনেকেই কিন্তু এই গরুর মাথার মাংসটা খেতে পছন্দ করে না, কারণ হাড়ের পরিমাণটা একটু বেশি থাকে। তো আমি আজকে গরুর মাথার মাংসটা রান্না করব। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। প্রথমে আমি কড়াইতে তেল দিয়েছি আর দিয়ে দিলাম কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি। এই রসুন আর পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব, হালকা করে লাল লাল করে ভেজে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। আর এখানে কিছু মশলা নিয়েছি, এই ধরুন আদা, জিরা, গরম মশলা সব কিছু একসাথে আমি বেটে দিয়েছি। ধনিয়া, শুকনো মরিচ, হলুদ, লবণ আমি কিন্তু এখানে সব কিছু দিয়ে একটু পানি দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে কড়াইতে দিয়ে দিলাম। আরও একটু সামান্য করে পানি দিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়, ভালো মতো কষাতে পারি। তো এখন এই মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেল উঠে আসে। এই দেখুন মশলাটা কিন্তু অনেকটাই কষানো হয়ে গেছে, উপর থেকে তেল উঠে আসছে আর মশলা থেকেও কিন্তু তেলটা ভালোভাবে ছেড়ে দিয়েছে। তখন আমি এই মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো কিন্তু আগের থেকে ধুয়ে পরিষ্কার করে আমি পানি ঝরিয়ে রেখেছি। অবশ্যই একটু পানি ঝরিয়ে রাখতে হবে, তাহলে আর কড়াইতে দেওয়ার পরে বেশি পানি বের হবে না। তো আমি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু সুন্দর করে মিশিয়ে দিতে হবে। আর এই মাথার মাংসটা অনেকেই কিন্তু খায় না, অনেকের কাছে অপছন্দ মনে হয়, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আর এখানে কিছু গরম মশলা দিয়েছি। এখানে কিছু গরম মশলা বলতে কিছু গরম মশলা, তারপর জয়ফল, জয়ত্রী, এগুলো আমি অল্প অল্প করে দিয়ে পাটায় ভালো করে বেটে তারপরে দিয়েছি। আর দিয়ে দিব এখানে কিছু আলুটা অপশনাল, চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন আমি প্রায় 30 থেকে 40 মিনিটের মতো এই মাংসটা ভালো করে কষিয়ে রান্না করে নিয়েছি। এখন কিন্তু আলু, মাংস সবগুলাই সিদ্ধ করে নিয়েছি। তারপর আমি এখানে ঝোলের পানি দিয়েছি। যেহেতু মাথার মাংসটা রান্না করতে অনেক সময় লাগে, তাই অবশ্যই ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর এই ঝোলের পানিটা শুকিয়ে আমি মাংসটা উঠিয়ে নিয়েছি। আর উঠানোর আগে কিন্তু আমি একটু গরম মশলা, জিরা গুঁড়া দিয়েছি, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। তো এই যে অবশেষে রান্নাটা শেষ করলাম। আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল, অনেক মজাও হয়েছিল খেতে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকে এ পর্যন্তই, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।